একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এই হিসেব দিচ্ছেন, পাশাপাশি অমিত শাহ তিনি বলছেন যে এখনো পর্যন্ত ৩৮০টা আসনে ভোট হয়েছে, সেক্ষেত্রে ২৭০ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নরেন্দ্র মোদীর। ৪০০ পার করার জন্য এর পরের লড়াই, বাংলায় ৩০ আসন পেলে ঘরে ঘরে গিয়ে নাগরিকত্ব দেওয়া হবে। আজকে অমিত শাহ, তারও জোড়া জনসভা ছিল, তবে বনগাঁর সভা থেকে আজকে অমিত শাহ তিনি যেমনটা বলেছেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে ৪০০ পার করার জন্য এর পরের লড়াই। তবে ইতিমধ্যেই ৩৮০ আসনে ভোট হয়ে গিয়েছে চতুর্থ দফার মধ্যে এবং ২৭০ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৪০০ পার করার জন্য এর পরের লড়াই, বাংলায় ৩০ আসন পেলে ঘরে ঘরে গিয়ে নাগরিকত্ব দেওয়া হবে। আজকে বনগাঁর সভা থেকে এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চতুর্থ দফার লোকসভা নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তবে লোকসভা নির্বাচনের ফলাফল সংক্রান্ত বিষয়ে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে হিসেব দিচ্ছেন, পাশাপাশি অমিত শাহ তিনি কি বলছেন সামনে রাখবো আপনাদের। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারান্টি বদল হচ্ছে, ভালো করে জেনে রাখুন। কেউ ভয়ে বলতে পারছে, কেউ পারছে না। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, ফোর্থ পেজ হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। অর্থাৎ বলে বেড়াচ্ছে ইসবার 400 पार, আমি বলি ইসবার पगार पार। इतना झूठा बोला। 4 चरण पूरे हो गए हैं, 380 सीटों का चुनाव पूरा हो गया है। बंगाल में 80 सीटों का चुनाव पूरा हो 18 सीटों का चुनाव पूरा हो गया है। आज मैं बताकर जाता हूं, ये 380 सीट में मोदी जी 270 सीट लेकर पूर्ण बहुमत प्राप्त कर चुके हैं, और आगे की लड़ाई 400 पार करने की है। बनगांव वालों बताओ, 400 पार कराओगे क्या? जोर से बोलो, कराओगे क्या? बंगाल में 30 से ज्यादा सीटें जिताओगे क्या? भाइयों बहनों, अगर आप 30 सीट जिताते हैं तो मैं मेरे मतवा समाज वालों को कहने आया हूं, हर एक को घर घर जाकर हमारा शांतनु ठाकुर सीएए से नागरिकता देने का काम भारतीय जनता पार्टी